নমস্কার। CNN 24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ধলাই পুলিশের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, অটোরিকশা থেকে হেরোইন উদ্ধার, চালক গ্রেপ্তার। ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের প্রয়াণে গৌরবান্বিত ইতিহাস ও আধুনিকীকরণের স্মৃতিচারণ। খোয়াই আগরতলা ভায়া সুবল সিং জাতীয় সড়কের বেহাল দশায় আটকে পড়ল মন্ত্রীর গাড়ি। টানা বর্ষণে কার্বি আংলং জেলার ডকমকা এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। শ্রদ্ধা ও আবেগে 21শে জুলাই ভাষা শহীদ দিবস উদযাপন করল বরাকবঙ্গ শ্রীভূমি শহর আঞ্চলিক কমিটি। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল ধলাই থানার পুলিশ। একটি পেট্রোল চালিত অটোরিকশা থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করার পাশাপাশি এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে ধলাই থানার সামনে বিশেষ নাকা তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এই সময় ভাগাবাজারের দিক থেকে শিলচরের উদ্দেশ্যে আসা AS11 EC 5893 নম্বরের একটি পেট্রোল চালিত অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অটোরিকশা চালকের আসনের নিচে অত্যন্ত কৌশলে তৈরি করা একটি গোপন খোপ থেকে 4টি সাবানের বক্সে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সেবুল হোসেন বরবইয়া নামে অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ধলাই থানার পুলিশ। ত্রিপুরা রাজ্য পুলিশের আধুনিকীকরণ এবং রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় যার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই দূরদর্শী ও আপোষহীন প্রাক্তন পুলিশ মহানির্দেশক DGP অনুরাগ ধ্যানকরের সম্ভাব্য আত্মহত্যার ঘটনায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে সমগ্র রাজ্য জুড়ে। মাদক বিরোধী অভিযানে তার ঐতিহাসিক সাফল্য এবং ত্রিপুরাকে নেশামুক্ত করার অনবদ্য সংকল্পকে আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন রাজ্যের আপামর জনগণ। 1996-97 সালের মনুতে SDPO হিসাবে তৎকালীন চরম উগ্রপন্থার দাপটের মধ্যেও নিজের অনন্য সাহসিকতা ও প্রশাসনিক দক্ষতার ছাপ রেখেছিলেন তিনি। এরপর পশ্চিম ত্রিপুরা জেলার অ্যাডিশনাল SP হিসাবে তার সরাসরি ভূমিকাতেই 2000 ও 2001 সালে ত্রিপুরা থেকে উগ্রপন্থার কমর ভেঙে দেওয়া সম্ভব হয়েছিল। পরবর্তীতে DGP ইন্টেলিজেন্স ও DGP ত্রিপুরা হিসাবেও রাজ্যের বৃহত্তম বৈরী বা উগ্রপন্থী সংগঠনগুলিকে মূল স্রোতে ফিরিয়ে আনতে অভাবনীয় সাফল্য পান তিনি। আন্তর্জাতিক ও জাতীয় স্তরেও তার পেশাদারী জীবনের খতিয়ান অত্যন্ত উজ্জ্বল। এই ক্ষণজন্মা ও পরম দক্ষ মহানির্দেশকের প্রয়াণে রাজ্যের বর্তমান সরকারের সমস্ত মন্ত্রী, বিরোধী দল এবং সমগ্র পুলিশ পরিবার ও TSR বাহিনী গভীরভাবে শোকস্তব্ধ। অবশেষে খোয়াই আগরতলা ভায়া সুবল সিং জাতীয় সড়কের বেহাল দশায় আটকে পড়ল মন্ত্রীর গাড়ি। আজ পাহাড়ে প্রায় 2 ঘন্টা যাবৎ গাড়ি বন্ধ হয়ে আটকে আছে শত শত গাড়ি, আটকে আছে অফিস যাত্রী সহ হাজারো মানুষ। আর এই সাধারণ মানুষের সাথে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়িও আটকে রয়েছে।
জগবন্ধু টানা বর্ষণে কার্বি আংলং জেলার ডকমকা এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ডিক রোড পি নদীর জল বেড়ে যাওয়ায় ৩৬ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে হাঁটু সমান জল। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিস্থিতির আরও অবনতি হলে ডবকা ও কার্বি আংলং এর মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডকমকা ও ড্যানগাঁও এলাকার ৩৬ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে হাঁটু সমান জল প্রবাহিত হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছোট বড় সব ধরনের যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, জলস্তর আরও বাড়লে ডবকা ও কার্বি আংলং জেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এদিকে বন্যার জল ঢুকে পড়েছে ডকমকা ও সামরিক হাসপাতালেও। ফলে হাসপাতালের পরিষেবা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখলেও জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। রাস্তাঘাট বেয়া হৈ গৈছে আৰু মানে এই বছৰে মানে ফাৰ্ষ্ট টাইম নেকি? ফাৰ্ষ্ট টাইম। অঁ, ফ্লাড হোৱা। এই ৰাস্তাটো বিচ্ছিন্ন হ'ব পাৰে নেকি? এইটো হ'ব পাৰে ন? আশংকা কৰা হৈছে মানে মানে তেনেকৈ পানী যাই থাকে, মানে খহি খহি যায় ওপৰত। যোৱা ৰাতিৰ বৰষুণৰ ফলত হৈছে ন? না নদী নদী মানে হয়, পাহাৰত মানে বহুতখিনি বৰষুণ দিছে মানে আৰু প্লাছ কি মানে যেনেকৈ নেকি মানে পানী জমা হৈ আছে। হয় হয়, মানে পাহাৰতো জমা, পাহাৰতো মানে বেছিকৈ পানী বৰষুণ দিছে, সেইবাবে তেনেকুৱা সংবাদীয়সকলৰ ওচৰত আহিছে। আমি বিশেষ এই বানপানীৰ বিষয়ৰ কথা আমি প্ৰথমবাৰ এখন নেশ্যনেল হাইৱেৰ ওপৰত বানপানী উপলব্ধ হৈছে, আজি প্ৰথম দেখিছোঁ। কিন্তু ইয়াৰ পৰা আগলৈ কোনো দিন হোৱা নাই, কিন্তু অলপ হয়, কিন্তু নেশ্যনেল হাইৱেৰ ওপৰত পানী বৈ যোৱাটো আজি প্ৰথমবাৰ দেখিছোঁ। কি নদীৰ পানী হয় এইটো? এইখন নাম হৈছে একৰুট নদী, মানে বেলঘাট নদী। ৱাটাৰফলছ পৰা যিটো ওপৰৰ পৰা পানী আহি বৰষুণৰ পানী ফ্লাড হৈ গৈছে এইটো ডকমকা এইখিনি অঞ্চলটো। শ্রদ্ধা ও আবেগে ২১শে জুলাই ভাষা শহীদ দিবস উদযাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন করিমগঞ্জ শ্রীভূমি শহর আঞ্চলিক কমিটি। মঙ্গলবার শহরের শম্ভুসাগর উদ্যান স্থিত শহীদ বেদি প্রাঙ্গণে আয়োজক সংগঠনের কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা ৮৬ দুই ভাষা সেনানী জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মকর্তারা শহীদ দ্বয়ের স্মরণ করেন পুষ্পার্ঘ ও মাল্যদানের মাধ্যমে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটি, রটারি ক্লাব, রিটরিচ, ডিএসএ, করিমগঞ্জ জেলা কংগ্রেস, AIDSO ইত্যাদি দল সংগঠন ছাড়া শহীদ পরিবার তথা অন্যান্য ব্যক্তিত্বরা শহীদ দ্বয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভাষার অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। নিজের ভাষার উপর কেউ যদি আঘাত করে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো অবশ্য কর্তব্য। বাংলা ভাষার ওপর সামনে বা পেছনে আগ্রাসন চলছে তা নিয়ে চিন্তা করতে হবে। সবাইকে সোচ্চার হওয়া অতীব প্রয়োজন। আবর্জনা ফেলা নিষেধ, দয়া করে আবর্জনা ফেলবেন না, আপনার কথা কেউ শুনবে না। ওই আবর্জনা ফেলা নিষেধ লিখুন বা যেভাবেই হোক এটা কয়েকটা স্টিকার এই লাগিয়ে দিন। আর উপপুরপতি এখানে এসেছিলেন, তিনি আসবেন হয়তো আরেকবার। আর সুবিধাকে বলছি, সহ সমিতিও আছে, আপনারা মিউনিসিপালিটির সঙ্গে কথা বলুন যে আমাদের এই শহীদের প্রাঙ্গণে যাতে কেউ আবর্জনা না ফেলে, তারাও কি ব্যবস্থা নেয়।
তাহলে এই শহীদবেদী প্রাঙ্গণের মর্যাদা রক্ষা হবে। শহীদবেদী প্রাঙ্গণে এসে আবর্জনা ফেলবেন, এটা খুব দুর্ভাগ্যের কথা। এখানে 19 মে করি, 21 জুলাই করি, 17 আগস্ট করা হয়, যদিও আমরা করি না, কিন্তু এক গ্রুপ মানুষ তো করে, আমরা আসি, আমাদের নিমন্ত্রণ করে। বছরে 3বার, 21শে ফেব্রুয়ারি করা হয়, 4বার এখানে আমরা সমবেত হই, 4বার মালা দেই, পুষ্পার্ঘ্য অর্পণ করি, সভা সমিতি করি। তারপর পার্শ্ববর্তী বাড়ির পরিবারগুলি যদি না জানে যে এটা শহীদবেদী প্রাঙ্গণ, তার চেয়ে বড় দুর্ভাগ্যের কথা আর কিছুই হতে পারে না। আমরা তো আশা করি পার্শ্ববর্তী বাড়ির যেসব পরিবার আছে, লোকজন আছে, তারা এই শহীদবেদীকে দেখে রাখবেন, তারা এই শহীদবেদী প্রাঙ্গণ পরিষ্কার রাখবেন। এটা আমাদের দায়িত্ব নয়, তাদেরই দায়িত্ব, তারা প্রতিবেশী। তো আমাদের আবেদন থাকবে তারা যেন আগামীতে একটু দেখাশোনা করেন, কেউ যাতে এখানে এসে আবর্জনা ফেলতে না পারে। আর যেসব বাড়ি থেকে এনে ফেলেন তাদেরও আমরা অনুরোধ করবো, আপনারা দয়া করে শহীদবেদী প্রাঙ্গণে আবর্জনা ফেলবেন না। ধন্যবাদ সবাই। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের উদারবন আঞ্চলিক সমিতির শ্রদ্ধায় আবেগে 21 জুলাই শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসকে স্মরণ করল। মঙ্গলবার উদারবন শিক্ষা সদন হায়ার সেকেন্ডারি স্কুল চত্বরে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান বরাক বঙ্গ উদারবন আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস, অতঃপর সম্পাদক নরুল হুদা, কোষাধ্যক্ষ আবুল হোসেন বরভুইয়া সহ অন্যান্যরা। এরপর ভাষা সংগ্রামের ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন আঞ্চলিক সমিতিরা। আগামীতে আমাদের সংগঠনের সঙ্গে যিনি কাজ করবেন আজকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা পাবো, এই মতে আমি ধন্যবাদ জানাই ব্রজেশ্বর সিংহ মহাশয়কে, যিনি এই স্কুলের কর্ণধার এবং আমাদের জেলা কমিটির সহসভাপতি। তিনি আজকে বাইরে গেছেন পারিবারিক কারণে, কিন্তু সকাল থেকে তিনি খোঁজখবর নিচ্ছেন যে আমরা প্রোগ্রামটা করছি কিনা, কীভাবে হবে কীভাবে না, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এই স্কুলের অধ্যক্ষা শ্রীমতী দেবপ্রিয়া সিংহ মহাশয়াকে, যিনি আমাদের এই অ্যারেঞ্জ করতে সাহায্য করেছেন। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের উপস্থিত সমস্ত যারা আজকে উপস্থিত আছে, আমাদের সংগঠনের এবং সংগঠন ছাড়াও যারা আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ। এবং একটা জিনিস ভুল হবে এই এখানে টেনে না আসে যে আমি আবার ধন্যবাদ জানাই গুরুকুল স্কুলের কর্মকর্তা মহাশয়কে, তিনি যে আমাদের সংগঠনের এবং আমাদের সংগঠনের বড় প্রোগ্রামগুলিকে তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি স্কুলের সামনে সুন্দরভাবে মেনটেন করে নেন, তার জন্য ধন্যবাদ। আজকে এই পবিত্র দিনে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দিত করে আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করলাম। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।